বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফ ওসমান হাদির জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আজ হাদির জানাজা সম্পন্ন হয় এবং হাদির বড় ভাই এই জানাজার নামাজ পড়ান। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি নজরুল ইসলামের পাশে তাকে দাফন করা হয়। আজকে এই হাদির জানাজাতে লোকজন সমাগম নিয়ে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী নানাভাবে অপপ্রচার চালিয়েছে যে আজকে এই জানাজার উপলক্ষে লক্ষাধিক মানুষ একত্রিত করে দেশে একটি অরাজকতা সৃষ্টি করা হবে। যে সমস্ত ষড়যন্ত্রকারীরা, যে সমস্ত গুজব যারা রটায়, তারা এই গুজব রটিয়েছিল, তাদের জেনে রাখা ভালো, দেশপ্রেমিক মানুষ কখনো দেশে অস্থিরতা সৃষ্টি করে না। দেশপ্রেমিক তৌহিদি জনতা, দেশপ্রেমিক বিপ্লবী জনগণ দেশের উন্নয়নে, দেশের স্বার্থে নিজেকে বিলিয়ে দেয়। অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানায় এবং সেই অন্যায়কে গড়িয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা চালায়। আজ যারা এই হাদির জানাজায় অংশগ্রহণকারী মানুষদেরকে নিয়ে জনগণের মাঝে একটি বিভ্রান্তি সরানোর চেষ্টা করছিল, তাদের গালে, তাদের কথায় আজকে চপাটাঘাত মারা হলো। আমরা মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি হাদির জানাজা এবং দাফন নিয়ে যাতে কোনো সমস্যা হয়নি এই জন্যে। পাশাপাশি ইনকিলাব মঞ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা শাহবাগে সভা করে সরকারকে আলটিমেটাম দিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারী, সহায়তাকারী এবং পরিকল্পনাকারীদের গ্রেপ্তার করার জন্য। পাশাপাশি হাদির হত্যাকারীদের ধরতে সরকার কী ব্যবস্থা নিয়েছে সে বিষয়েও পরিষ্কার করার জন্য। আমি আরও ধন্যবাদ জানাই ইনকিলাব মঞ্চকে যে তারা কোনো ষড়যন্ত্রে, কারো প্ররোচনায়, হিংসাত্মক, ধ্বংসাত্মক কোনো কাজের সাথে জড়িত হয় নাই এবং তারা হাদির যেই আত্মত্যাগকে পুঁজি করে দেশের উন্নয়নে নিজেদেরকে বিলিয়ে দেওয়ার প্রচেষ্টা চালানোর আরও প্রতিজ্ঞা করেছে। তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।